আরেকবার লাইলাতুন নিসফে মিন শাবানের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরে শুয়ে আছেন। হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছে আয়েশার। ঘুম ভাঙার পরে দেখেন রাসূল বিছানার উপরে নাই। আল্লাহ রাসূলকে বিছানার উপরে পাওয়া যায় না। আয়েশা চোখের পানি ছেড়ে দিলেন। আমাদের কলেজার টুকরা মা আয়েশা চোখের পানি ছেড়ে দিয়েছেন, বিছানা থেকে নেমে গিয়েছেন। আল্লাহর রাসূলকে খুঁজতে লাগলেন। খুঁজে খুঁজে দেখেন রাসূল ঘরের এক কর্নারে সেজদার মধ্যে পড়ে কাঁদতেছেন, সেজদার মধ্যে পড়ে আছেন। এত লম্বা সেজদা দিয়েছেন। আম্মা জান আয়েশা আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন মনে করে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে টানাটানি করতেছেন। কিছুক্ষণ পরে রাসূল সেজদার থেকে উঠলেন, দোয়া করলেন, সালাম ফিরালেন। আয়েশাকে জিজ্ঞেস করেন, আয়েশা তুমি আমার পায়ে ধরে টানলে কেন? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছি মাআযাল্লাহ আপনি পৃথিবীতে বেঁচে আছেন কিনা আমি বুঝতে পারতেছি না। এতক্ষণ সময় থেকে আপনি সেজদায় নড়াছড়া নাই, আপনার শ্বাস আসে না যায় তাও বুঝতে পারি না। এই জন্যে আপনার পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে আমি টানলাম, আপনি জীবিত না মৃত? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে তুমি কি জানো আজকের রাত্রে কোন রাত? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন? আল্লাহ রাসূল বললেন, আজ হলো 14 তারিখ দিবাগত রাত, নিসফে মিন শাবানের রাত। আমি সেজদায় পড়ে গিয়েছি। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতেছেন। আমি ঘুমাইয়া থাকতে পারি না, বিছানায় পিঠ লাগাতে পারি না। আমি চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে ডাক দিয়া বলেছি, আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, ভুল হয়ে গিয়েছে। আয় আল্লাহ তাআলা তুমি আমাকে ক্ষমা করে দাও। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো পৃথিবীতে কোনো গুনাহ নাই, আপনি কেন ক্ষমা চাইলেন? আয়েশাকে আল্লাহর রাসূল বলছেন, আয়েশা রে যে আল্লাহ আমাকে এত বড় সুযোগ দিলেন, আমি কেমনে নিমক হারামের মতো ঘুমাইয়া থাকি? আমি তো শুকরিয়া আদায় করার জন্য সেজদায় পড়েছিলাম। আল্লাহর রাসূল যদি শুকরিয়া আদায় করতে এত লম্বা সেজদা দিতে পেরেছেন, আর তুমি আমি গুনাহগার, আমি আপনি কেন সেজদা দিতে পারবো না? এই জন্য আল্লাহর ওয়াস্তে আজকের রাত্রে যদি ক্ষমা পেতে হয় অবশ্যই অবশ্যই মন খুলে আমাদেরকে তওবা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বললেন এতগুলা মানুষকে ক্ষমা হবে না, কিন্তু আজকে একজন ব্যক্তি সম্পর্কে বলেছেন তার অনেক দাম। যেই লোকটা দুহাত খুলে দান খয়রাত করবে, যেই লোকটা দুহাত খুলে আজকের দিনে আজকের রাতে দান খয়রাত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নিসফে মিন শাবানের দিনে আরেকজন থেকে ঋণ এনে আল্লাহর রাস্তায় দান করলেন। দিনের বেলা, রাত্রের বেলা আরেকজনের কাছ থেকে ঋণ এনে দান করলেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ঋণ করে আপনি দান করার কারণ কি? আল্লাহ রাসূল বলছেন, শোনো, 1 বছরের হিসাবের খাতা ক্লোজ হয়ে যাচ্ছে। আজকের ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট দিবে, কাগজের শেষ পৃষ্ঠায় যেন লেখা থাকে আমি বছরের শেষ দিনও আল্লাহর রাস্তায় দান করছি, শবে বরাতের দিনও আল্লাহর রাস্তায় দান করছি। দিনের ফেরেশতা চলে যাবে, রাতের ফেরেশতা যখন আসবে, আমি যখন রাতেও দান করলাম খাতার প্রথম পৃষ্ঠা লেখা থাকবে রাত্রেও দান করছি। আমার আল্লাহ বলছেন, গোলামের যার শেষ ভালো তার সব ভালো। আমার খাতার শেষে লেখা আমি দান করেছি, খাতার প্রথমেও লেখা দান করছি। আল্লাহ তাআলা এটা দেখে আমাকে ক্ষমা করে দিতে পারেন। আমাদের কাছে সুযোগ আছে, আমরা আজকে দিনেও দান করতে পারি, রাত্রেও দান করতে পারি। এর মাধ্যমে সন্তুষ্ট করা যাবে কাকে? আরো জোরে বলেন, যেন দান খেয়ারাত করবো তো বেশি করে বলেন ইনশাআল্লাহ। তাহলে মসজিদে এমন দেওয়া দিবেন, আজকে সারা বছরে যা দিতে পারেন নাই তা দিবেন, দিবেননি? অনেকে তো হগেটে মনে হয় টাকা পয়সা নাই, থাকলে ঋণ করে আনেন, আইনা হইল দেন। কারণ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ করে আইনা দিছেন।
এবং দিনেও দান করছেন, রাত্রেও করছেন। আমরা পারবো না ইনশাল্লাহ? একটু প্রতিযোগিতা করি না? প্রতিযোগিতা তো বন্ধ করছেন, ঘর বাড়ি বানাইতে, নেতা হইতে, লিডার হইতে। একটু প্রতিযোগিতা দান খয়রাতে করেন না। সাহাবায়ে কেরাম তেমন দান খয়রাতে প্রতিযোগিতা করতেন। অমর সম্পদের অর্ধেক দিয়া দিছেন, আবু বকর যা আছে সব দিয়া দিছেন, উসমান 3 ভাগের 1 ভাগ দিয়া দিছেন, উসমান 3 ভাগের 1 ভাগ মানে হাজার হাজার কোটি টাকা দিছেন। ওমর অর্ধেক দিছেন, 100 কোটি টাকা দিছেন। আর আবু বকর সব দিছেন, সব মহিলা 500 টাকা সম্পদ দিছেন। কিন্তু দিছেন তো সব, সুবহানাল্লাহ বললেন নাকি? দিছেন কি? আমার আছেই যা তাই তো দিস। আমি বলতেছি না যে আপনার নাই দিবেন, কিন্তু আপনার আছে 1 টাকা দেন। এমন আপনার আছে 1 কোটি টাকা, আপনি দিবেন চিত্রা 50 টাকা। যেই বেচারা রিক্সা চালায় হেও দেন 50 টাকা। তাহলে আপনি ব্যবসা বাদ দিয়ে রিক্সা চালান? কথা বলেন না কেন? যিনি 1 কোটি টাকার মালিক হেও দিবে চিত্রা 70 টাকা, আর যে রিক্সা চালায় হেও দিবে 70 টাকা। তাহলে তুমি একটা রিক্সা নামে যাও রাস্তায়। এই জন্য আল্লাহ তাকে যেভাবে দিয়েছেন আপনাকে সেভাবেই কদর করতে হবে, আপনি যেভাবে মূল্যায়ন করতে হবে সেভাবে। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। সুতরাং আর লম্বা করতে চাচ্ছি না, অনেক হয়ে যাচ্ছে সময়, বেশি দেরি করা যাবে না। সুতরাং আজকে আমরা ঈশার পরে থাকবো তো সবাই। দাওয়াত করবেন, দাওয়াত করবেন, 1 জন 3 জনকে দাওয়াত করবেন। দাওয়াত করে করে সবাই আসবেন ইনশাল্লাহ। এশার নামাজ কয়টায়? 8টায়। ঈশার জামাত 8টায়। ইনশাল্লাহ আমরা 8টায় চলে আসব। ইনশাল্লাহ আমরা জিকির করব, ইস্তেগফার করব, তাওবা করব, এবং এটা আশা করব যে আল্লাহ তাআলার কাছ থেকে আজকে মাফ নিয়েই ছাড়ব ইনশাল্লাহ। এই মনোভাব নিয়ে আইবেন যে আজকে মাফ নিয়েই বাড়িতে যাব, দেখবেন দিলে একটা শান্তি পাইবেন। কাবিল মারছে কারে? কথা বলেন না কেন মারছে? হিংসা করে। এই গেলেন ভাই বাইরে পৃথিবীতে প্রথম হত্যা করছে, পৃথিবীর প্রথম হত্যা ভাই বাইরে হত্যা করছে। পৃথিবীতে প্রথম হত্যা ভাই বাইরে মারছে। কোন জিনিসে বলেন না, আবার বলেন। ওই হিংসাটা শুরু হয়েছিল কি থেকে? এক নারী গঠিত ব্যাপার থেকে। কোন বোন রেখে বিয়ে করবে? এক নারীরে নিয়া পৃথিবীর প্রথম হত্যা, এক নারীকে কেন্দ্র করে ভাই ভাই হিংসা। সুতরাং আজকালকে ফ্যামিলি ভেঙে যায়, ভাই ভাই খান খান হয়ে যায়, বন্ধু বন্ধুত্বের দূরত্ব বেড়ে যায়, সব কটে হিংসা আর নারী গঠিত ঘটনার কারণ। আজকের রাত্রে মা পাওয়ার সম্ভাবনা আছে? নাই। 3 নাম্বার, এই পৃথিবীতে 3 নাম্বার হিংসা যিনি এই পৃথিবীতে আবিষ্কার করলেন, 3 নাম্বার, আমার দিকে তাকান। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলে ইউসুফরে হিংসা করে কই ফেলছিল? কুয়ায়। 10 ভাই হিংসা করছে। এজন্য আপনি কাউকে হিংসা করে ছোট করতে চাইবেন, রব তারে বড় বানাইয়া দিবেন। আপনি হিংসা করবেন, আল্লাহ থাপড়াইয়া আপনার 10 তলার থেকে গাছ তলায় নামাইয়া দিবে। আর যারা হিংসা করছিলেন এরা কান ধরে 5 তলার থেকে 10 তলার মালিক বানাইয়া দিতে পারে কে? হিংসা করা যাবে? 10 ভাই মিলে ইউসুফকে হিংসা করে ফেলে দিয়েছে কোথায়? আল্লাহ তাআলা ইউসুফকে গর্তের ভিতর থেকে বের করে বানিয়ে দিয়েছেন কিং অফ মিশর। মিশরের কিং বানিয়ে দিয়েছেন, মিশরের সম্রাট বানিয়ে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীতে শয়তান হিংসা করছে, আল্লাহরে শয়তান বানাইছে। যার সাথে হিংসা করছে আল্লাহ তার নবী বানাইছে। হাবিল আর কাবিল একজন আর একজনের হিংসা করছে। যে হিংসা করছে সে ধ্বংস হইছে, যারে হিংসা করছে সে ইজ্জতের মালিক হইছে। 3 নাম্বার, 10 ভাই মিলে ইউসুফকে হিংসা করে গর্তে ফালাইছে। আল্লাহ ইউসুফের পক্ষে গিয়ে ইউসুফরে বাদশা বানাইছে। তাহলে আপনার আমার যদি কেউ হিংসা করে
গীবত করে, শিকায়ত করে, সমালোচনা করে, চুগলখড়ি করে, কিছু আসে আর যায়। আসতে বলবেন না, জোরে বলেন। আসে যায়। কে আছেন? আবার বলেন আল্লাহ। তাহলে দেখেন, শয়তান হিংসা করেছিল, আল্লাহ তার দুয়ারে কবুল করেন নাই। কাবিল হিংসা করেছিল, তার দুয়ারে কবুল করেন নাই। আর ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই হিংসা করেছিল। ইউসুফ মিশরে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে বেইজ্জত করে ইউসুফের কাছে নিয়ে গোলামের মতো রাইকা তওবা কবুল করাইছেন। সুতরাং আজকের রাত্রে হিংসাকারী ব্যক্তি যদি যার সাথে হিংসা করে তার কাছে মাফ না চায়, মসজিদে এসে মাফ চায়, কসম কাবার গিলাফ ধরে কানলেও তার দোয়া কবুল হবে না। কিছু মানুষ আছে আমাদের রাগ করতেছে না কথা, কিছু মুসল্লি আছে আমাদের সমাজে, তারা 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে না। কই আসে না? কথা বলেন না। নামাজ পড়তে মসজিদে যাইতে পারে না, নামাজের জন্য মসজিদে আসতে পারে না। দোয়া করে, আল্লাহ আমার মৌত তুমি মদিনায় দিও। আল্লাহকে দূর বাটপার, গড়ের কাছে মসজিদ, এখানে যাসি, তুই মরতে চাস মদিনা? চিন্তা করছেন কি? গড়ের কাছে মসজিদ, এখানে নামাজে যা। আরে দোয়া করে কই পড়তো? মদিনায় যে মরতো। আল্লাহ ঘটনা কি? এই জন্য এগুলা কাজ হবে না, এগুলা কাজ হবে না। এটা আল্লাহর ঘর, আগে এখানে আসেন, এরপরে রবের কাছে দোয়া করেন। তাইলে আমরা আসছি কোথায়? আল্লাহর ঘর। কোথায় আসছি না? বললেন শিরককারীকে, আর অন্তরে যিনি মুশাহিদ, অন্তরে হিংসা লালন করা, জলে কি কি কইলেন? আবার কোন জলে জলে কথা বলতে পারেন। খিজির বললেন, যা চাইবা আজকে তাই তোমার জন্য কবুল। হে বলতেছে, খিজির তুমি আল্লাহর কাছে এতটুকুন দোয়া করো যে আমার সহ্য হয় না প্রতিবেশীর কোনো জিনিস দেখলে, প্রতিবেশীর যা হবে আমার যেন ডাবল হয়। কি হয়? সবাই বলেন না, প্রতিবেশীর যা হবে তার কি হবে? খিজির বললেন, দরকার নাই, সবর করো, অল্পে তুষ্ট থাকো। কই না, প্রতিবেশীর হবে, আমার হবে না, হইতে পারে না। তিনি বলেন, দোয়া করলাম, আল্লাহ প্রতিবেশীর যা হয় এর ডাবল দিও। হ্যাঁ কইছে আমিন, সব ঠিক। কিছুদিন পরে প্রতিবেশীর বাড়ি হইছে দোতলা একটা, তার হইছে, বলেন না, প্রতিবেশীর গুড়া হইছে একটা, তার হইছে 2টা। প্রতিবেশীর যা হয় তার ডাবল হয়। কিছুদিন পরে প্রতিবেশীর 1 চোখ হইছে কানা, হের দুটো হয়ে গেছে গা কানা। হইছে নি কারবারে? এটা হিংসা। প্রতিবেশীর 1 চোখ গেছে, হের 2 চোখ গেছে। কিছুদিন পরে প্রতিবেশীর 1 পাও ল্যাংরা হইছে, হের 2 পাও গেছে। এখন খুঁজতেছে শুধুই খিজির রে। কিছুদিন পরে খিজিরের সঙ্গে দেখা, কয় আপনার ফায়ে ধরে দোয়াটা বদলাইয়া নিয়ে যান। এই দোয়ার আর দরকার না। বলে কেন, তুমি না চাইছিলা? চাইছিলাম তো, এখন ওর যা হইতেছে আমার তো ডাবল হইতেছে। কিন্তু আমি কি জানতাম যে কানো হইব? ও যে আমার 2টা কানো হইছে। তাহলে কি বুঝলেন? শেষ পর্যন্ত লম্বা আলোচনা। তাহলে বোঝা গেল, প্রতিবেশীর কোন জিনিস দেখে জেলাসি করবেন, শুকরিয়া আদায় না করবেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদগ্রস্ত আজ না হয় কাল করবেই। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমার এই ওয়াজটুকুন বুঝছেন নি? আপনারা বুঝছেন নি? তাহলে হিংসা করা যাবে? সবাই বলেন তো। মসজিদ থেকে বাইরেই তুই বলবেন, ওই যে দেখছো আমার গ্রামের বাড়ির পাশের যে বাড়িটা, ও তো রাস্তা বাইর করতে চায়। আমরা নিয়ত করছি সবে বরাতের রাত্রে তওবা কইরেই গাড়ি নিয়ে গ্রামে গিয়ে রাস্তা বন্ধ করে দিন। এমন লোকের হব নাই। মানে চিন্তা করতেছে সবে বরাতের রাত্রে তওবা কইরে গ্রামের বাড়ি থেকে আরেকজন রাস্তা বন্ধ করবো। আল্লাহ ঘটনা কি রে? তুই কি চাস আমার কাছে? আমারও তুই পেছে ফলাইতে চাস? এগুলা সমাজে নাই। যাজ্ঞা, আমার মেয়েটারে ভালো জায়গায় বিয়ে দিতে পারলাম না, আমার পাশের বাড়ির বল্টু রিক্সা চালায়, হের মেয়ের নাকি হুজুরের কাছে বিয়ে দিবে। দিতেছি, সবে বেড়াতের নামাজটা পড়ে বাড়িতে যাই, একটা বদনাম লাগাই দিন। কোন নামাজ পড়ে যাইতো স্যার?
শবে বরাতর নামাজ। আপনি এগুলো যাই করবেন জেলাসি, জীবনে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে মনে রাখবেন। আরেকটা বলে দিই অন্য হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর জামে তিরমিজি 739 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ রাবি হচ্ছেন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ঘরে খুঁজে না পেয়ে তিনি জান্নাতুল বাকির দিকে, মদিনার কবরস্থানের দিকে যেতে লাগলেন। তিনি বলেন, আমি দেখতে পেলাম, তিনি বলতেছেন আয়েশাকে বলতেছেন, আয়েশা তুমি আমাকে তালাশ করতে বের হয়েছিলে কেন? তোমার কি মনে হয় আল্লাহ এবং তার রাসূল তোমার উপর কোনো অবিচার করবেন, তোমার হক নষ্ট করবেন? আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা চিন্তাও করতে পারি না। আল্লাহ রসুল বলছেন, তুমি কি জানো, তুমি মনে করতেছো আমি অন্য বিবিদের ঘরে চলে গিয়েছি, তুমি কি জানো আজকে কিসের রাত? আজ হলো নিসফে শাবানের রাত, 14 শাবান দিবাগত রাত। আল্লাহ তাআলা আজকে বনু কালব গোত্রের বকরি, বনু কালব মদিনা একটা সব থেকে বড় বকরির রাখালি যারা করতো, এমন এক গোত্র ছিল বনু কালব। বনু কালবের যে লাখ লাখ বকরি আছে, এই বকরির পিঠে যতগুলা পশম আছে, তার চাইতে বেশি কোটি কোটি মানুষকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করে দিবেন। এই হাদিসটা জামে তিরমিজিতে এসেছে 739 নম্বর হাদিস, মুসনাদে আহমদ এসেছে 26,028 নম্বর হাদিস, মুসনাদ। এই হাদিসটা আরেকটা হাদিস এসেছে 15,009 নম্বর হাদিস। সুতরাং মনে রাখবেন, এই রাত্রের দাম আছে। শুধুমাত্র একসাথে মিলেমিশা নয়, একা একা ইবাদত করবেন। আল্লাহ রসুল একা একা গিয়েছিলেন জান্নাতুল বাকিতে, না মাইক লাগাইয়া? বলেন না, আমরা কেমনে যাই? সবাইরে নিয়ে যায়। আল্লাহ রসুল যান নাই, আমি যাব কেন? আরেকটা হাদিস সুনানে ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস, যদিও একটা সূত্র দুর্বল। আল্লাহ রসুল বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইউনাজ্জিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহ। আল্লাহ তাআলা নিসফে শাবানের রাত্রিতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, ও গুনাহগার বান্দারা, কারো কি গুনাহ মাফ করে চাও? আজকের রাত্রে আমাকে বলো, আমি মাফ করে দেব। কারো কি টাকা পয়সা রিজিকের দরকার? আমার কাছে চাও, আমি আজকে তোমাকে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে একা একা। লম্বা হয়ে যাচ্ছে, আমরা সংক্ষেপ করে দিই। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের আরেকটা রিওয়ায়াত 8175 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা খামসু লায়ালিন, 5টা রাত পৃথিবীতে এমন আছে, এই রাতগুলোতে বান্দার দোয়া ডাইরেক্ট ফেরেশতার মাধ্যমে নয়, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আর আল্লাহ মাফ করে দেন। কয় রাত? আবার বলেন। 5 রাত। এক, লাইলাতুল জুমআ। কোন রাত? জুমার রাত। এই যেটা গেল রাত্রে। চিন্তা করেন পৃথিবীতে কত দামি রাত। 2 নম্বর, লাইলাতুন নিসফি মিন শাবান, 14 তারিখ দিবাগত রাত। 3 নম্বর, আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত, রজব মাসের প্রথম রাত। আর 5 নম্বর হলো 2 ঈদের রাত। কিসের রাত? ঈদের রাত।
তাহলে একটা পাইলাম আমরা জুমার রাত, রজব মাসের প্রথম রাত, শবে বরাতের রাত, 2 ঈদের রাত। 2 কটা রাত হইল? তা আমরা তো ঘুমাইয়া থাকি। এই রাত লাইলাতুল কদরকে আলাদা করে রাখছেন আল্লাহ। এই 5 রাতে কোনো বান্দা যদি আল্লাহর কাছে কোনো জিনিস চায়, সরাসরি আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে তাকে মাফ করে দেন। তাহলে এই রাত আমাদের সামনে আসেনি? কোন রাত বলেন না? কই থাকবো আমরা? আমি বলি নাই, কিন্তু মসজিদে আসেন, কিছুক্ষণের জন্য আসেন, কিন্তু আপনারা পার্সোনাল ইবাদত করবেন। ওয়াজ নসিহতের রাত না, ওটা বিদা। একসাথে জমা হয় ইবাদতের রাত না, ওটা রাত হলো একা একা। আল্লাহ রসুল নিজের স্ত্রীর ঘুম থেকে উঠান নাই, চিন্তা করছেন? হাদিসটা এখান থেকে শিখবেন। আল্লাহ রসুল এবং আয়েশা একই বিছানায় ঘুমাইয়াছিলেন। আল্লাহর রসুল উঠে চলে গেছেন কবরস্থানে, কিন্তু স্ত্রীরে বলেন নাই। এই রাত একা একা ইবাদতের রাত, একা একা কান্নার রাত। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। অনেকগুলা বিষয় আছে, এই জন্য শবে বরাত সম্পর্কে আমাদের অনেক ধারণা আছে ভুল। শবে বরাত এটা ফার্সি শব্দ, এটা নিয়ে আমাদের কিছু বলার দরকার নাই। নিসফে মিন শাবান তো ঠিক আছে, ওটাই তো শবে বরাত। ফার্সি ভাষায় বলেন আর আরবিতে বলেন 14 শাবান দিবাগত রাত। 14 শাবান। এই রাতে বাড়াবাড়ি করা যাবে না, সবে লাইলাতুল কদরের মতো করা যাবে না। এই রাত ভাগ্য রজনীর রাত বলা যাবে না। এই রাতে হালুয়া রুটি করা যাবে না। বিভিন্ন জিনিসের নাম দিয়া রুটি বানাইয়া খাওয়া, এগুলা বিদাত। যেগুলা বেদাত এগুলা বিদাত। এক জায়গায় জমাট বেঁধে এক জায়গায় একত্রিত হয় ইচ্ছা মতো ইবাদতের নাম করে সুরগুল করা, এগুলা করা যাবে না। আজকের রাত্রে বেশি বেশি একা একা তওবা করেন, চোখের পানি ছেড়ে কান্না করেন, ইস্তেগফার করেন, দোয়া দুরুদ পড়েন। আপনি বেশি বেশি কোরআন তিলাওয়াত করেন, তাসবিহাত পড়েন, জিকির করেন, এগুলোর মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আপনি মাগরিবের সময় গোসল করে কাপড়ে একটা লটকায় রেখে দিলেন, 1 ফোঁটা পানি পড়বে, 1 নেকি। ঠিক না? ঠিক আছে নি? কইটি তা হাদিসে নাই। 1 ফোঁটা পানি পড়বে 1 নেকি। আপনি চিন্তা করলে ফজর পর্যন্ত কাপড় রেখে দিছে, এটা এমন বেশি পানি দিয়ে ভিজায় রাখছে, সারা রাত যেন ফুটা ফুটা পড়ে। কি সালাক চিন্তা করে। আল্লাহ তো এগুলো বলেন নাই। ইবাদত করো, মুখ দিয়ে আল্লাহর কাছে বলো, কথা বলো। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে পড়েন আমিন। এই মর্যাদাপূর্ণ রাতে আমাদের আগেকার বুজুর্গ যারা ছিলেন, লতাইফুল মারিফ কিতাবের 248 নম্বর পৃষ্ঠায় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বসরায় নিযুক্ত গভর্নরের কাছে চিঠি লিখলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখে বললেন, তুমি বৎসরের 4টি রাতের প্রতি যত্নবান হইও, কেননা আল্লাহ তাআলা এই রাতগুলোতে ভরপুর রহমত নাজিল করেন। আর সেই রাতগুলো হলো 2টা ঈদের রাত, শবে বরাতের রাত, রজব মাসের প্রথম রাত। তাহলে চিঠি লিখে দিয়েছেন রাষ্ট্রপ্রধান যে এই রাতগুলাতে ইবাদত করো, সুতরাং আমরাও করবো তো ইনশাআল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব কিতাবুল প্রথম খণ্ডের 264 নম্বর পৃষ্ঠায় তিনিও বলেছেন, আমার কাছে এই সংবাদ পৌঁছেছে 5টি রাত দোয়া কবুল হয়। ইমাম শাফি বলতেছেন, একটা জুমার রাত, 2 নম্বর 2 ঈদের রাত এবং রজব মাসের প্রথম রাত, শবে বরাতের রাত। এই রাতগুলাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই রাতে অন্যান্য কাজ থেকে অবসর হয় একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জিকির, গুনাহ মাফের জন্য ইস্তেগফার, ইজ্জত এবং সম্মানের সাথে আল্লাহর কাছে দোয়া করা, বিপদাপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে চাওয়া। এইভাবে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে মাফ করবেন না কয় দল লোককে? বলেন 2 দল। কথাটা শুনবেন, আরো কয়েক দলের নাম বলি।
আল্লাহ তাআলা অনেকগুলা মানুষকে মাফ করবেন না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যারা শিরিক করে, 2 নম্বর হচ্ছে যারা হিংসা পোষণ করে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এরপরে আল্লাহ তাআলা এমন কিছু মানুষকে মাফ করবেন না যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরিধান করে। কিসের নিচে? এগুলো পরিনি, আমরা পরি না। নামাজের সময় প্যান্ট বইলা বইলা উপর দিয়ে উঠায়, নামাজের পরে আগের জায়গায় ছেড়ে দেয়। আমরা করি না এগুলা। তে নামাজের সময় উঠাইলে নামাজের পরে নাই কেন? নামাজের সময় যেভাবে টাকনুর উপরে প্যান্ট থাকতে হবে, নামাজের পরেও। তাহলে আপনি এটা মুনাফিকি করলেন। আল্লাহর ঘরেই সে প্যান্ট উঠাইলেন, আল্লাহর ঘর থেকে বেরিয়ে ছেড়ে দিলেন, এটা তো আল্লাহর সঙ্গে খারাপ আচরণ করলেন। তাহলে ওই ব্যক্তি আজকের রাত্রেও মাফ, বলেন না, মাফ পাবেন। 4 নম্বর, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে। কি পরিমাণ? বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তিও আজকের রাত্রে মাফ পাবে না। 5 নম্বর, যিনি মদ পান করবেন তিনিও আজকের রাত্রে মাফ পাবেন না। 6 নম্বর, পিতামাতার সাথে অবাধ্য আচরণ করবেন তিনিও মাফ পাবেন না। 7 নম্বর, যিনি দায়ুস তিনিও মাফ। দায়ুসকে মহিলা বেপর্দারে দায়ুস কয় না, দায়ুস মহিলা বেপর্দারে বলে না। যিনি মহিলাকে বেপর্দা হয়ে চলতে সুযোগ করে দেয়, যিনি একজন নারীকে বেপর্দা হয়ে চলতে সুযোগ করে দেয়, সে দায়ুস। আর আল্লাহ রাসূল বলছেন, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যেতে পারে। আর আপনারা দেখেন কে কি করছেন, হিসাবটা মিলে আনেন, তাহলে আজকের রাত্রেও তাদের দোয়া কবুল হবে না। 8 নম্বর, জিনাকারী পুরুষ এবং নারী, তাদের দোয়াও আজকের রাত্রে কবুল। আর সব কিছু থেকে যদি কোনো মানুষ তওবা করে ফিরে আসে, তওবা করে, বলেন না, তওবা করে, আল্লাহ তাআলা মাফ করে দিবে। সকল অপরাধ থেকে যদি তওবা করে ফিরে আসে, তাইলেও আল্লাহ তাআলা মাফ। এই জন্য মুসলমানেরা কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। এতক্ষণ কথা বলে যেটা বলতে চাইলাম, আপনি আজকের রাত্রে আপনি কবর জিয়ারত করেন, আমি আপত্তি করি না, কিন্তু একদিন রাত্র নির্দিষ্ট করে আপনি কেন কবর জিয়ারত করতে যাবেন? বাকি 11 মাস 12 মাস আপনি কোথায় থাকেন, কেন জিয়ারত করেন না? আর আজকে রাত্রে যদি আপনি জিয়ারত করতেই হয়, দল বেঁধে আপনি কেন যাবেন? একা একা যাওয়ার কথা, একা একা যাওয়ার কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে একা একা গিয়ে জিয়ারত করে কাঁদলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকবার লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরে শুয়ে আছেন। হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছে আয়েশার। ঘুম ভাঙার পরে দেখেন রাসূল বিছানার উপরে নাই। আল্লাহ রাসূলকে বিছানার উপরে পাওয়া যায় না। আয়েশা চোখের পানি ছেড়ে দিলেন, আমাদের কলেজার টুকরা মা আয়েশা চোখের পানি ছেড়ে দিয়েছেন, বিছানা থেকে নেমে গিয়েছেন। আল্লাহর রাসূলকে খুঁজতে লাগলেন। খুঁজে খুঁজে দেখেন রাসূল ঘরের এক কর্নারে সেজদার মধ্যে পড়ে কাঁদতেছেন, সেজদার মধ্যে পড়ে আছেন। এত লম্বা সেজদা দিয়েছেন। আম্মা জান আয়েশা আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন মনে করে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে টানাটানি করতেছেন। কিছুক্ষণ পরে রাসূল সেজদার থেকে উঠলেন, দোয়া করলেন, সালাম ফিরালেন। আয়েশাকে জিজ্ঞেস করেন, আয়েশা তুমি আমার পায়ে ধরে টানলে কেন? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি মাআযাল্লাহ আপনি পৃথিবীতে বেঁচে আছেন কিনা আমি বুঝতে পারতেছি না। এতক্ষণ সময় থেকে আপনি সেজদায় নড়াছড়া নাই, আপনার শ্বাস আসে না যায় তাও বুঝতে পারি না। এই জন্যে আপনার পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে আমি টানলাম, আপনি জীবিত না মৃত? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে তুমি কি জানো আজকের রাত্রে কোন রাত? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন
আল্লাহ রাসূল বললেন, আজ হলো 14 তারিখ, দিবাগত রাত, নিসফে মিন শাবানের রাত। আমি সাজদায় পড়ে গিয়েছি, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতেছেন। আমি ঘুমাইয়া থাকতে পারি না, বিছানায় পিঠ লাগাতে পারি না। আমি চোখের পানি ছেড়ে সাজদায় পড়ে ডাক দিয়া বলেছি, আল্লাহ, অপরাধ করেছি, অন্যায় করেছি, ভুল হয়ে গিয়েছে। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো পৃথিবীতে কোনো গুনাহ নাই, আপনি কেন ক্ষমা চাইলেন? আয়েশাকে আল্লাহর রাসূল বলছেন, আয়েশা রে, যে আল্লাহ আমাকে এত বড় সুযোগ দিলেন, আমি কেমনে নিমক হারামের মতো ঘুমাইয়া থাকি? আমি তো শুকরিয়া আদায় করার জন্য সেজদায় পড়েছিলাম। আল্লাহর রাসূল যদি শুকরিয়া আদায় করতে এত লম্বা সেজদা দিতে পেরেছেন, আর তুমি আমি গুনাহগার, আমি আপনি কেন সেজদা দিতে পারবো না? এই জন্য আল্লাহর ওয়াস্তে আজকের রাত্রে যদি ক্ষমা পেতে হয়, অবশ্যই অবশ্যই মন খুলে আমাদেরকে তওবা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বললেন, এতগুলা মানুষকে ক্ষমা হবে না, কিন্তু আজকে একজন ব্যক্তি সম্পর্কে বলেছেন তার অনেক দাম। যেই লোকটা দুহাত খুলে দান খয়রাত করবে, যেই লোকটা দুহাত খুলে আজকের দিনে, আজকের রাতে দান খয়রাত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নিসফে মিন শাবানের দিনে আরেকজন থেকে ঋণ এনে আল্লাহর রাস্তায় দান করলেন। দিনের বেলা, রাত্রের বেলা আরেকজনের কাছ থেকে ঋণ এনে দান করলেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঋণ করে আপনি দান করার কারণ কি? আল্লাহ রাসূল বলছেন, শোনো, 1 বছরের হিসাবের খাতা ক্লোজ হয়ে যাচ্ছে। আজকের ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট দিবে, কাগজের শেষ পৃষ্ঠায় যেন লেখা থাকে, আমি বছরের শেষ দিনও আল্লাহর রাস্তায় দান করছি, শবে বরাতের দিনও আল্লাহর রাস্তায় দান করছি। দিনের ফেরেশতা চলে যাবে, রাতের ফেরেশতা যখন আসবে, আমি যখন রাতেও দান করলাম, খাতার প্রথম পৃষ্ঠা লেখা থাকবে রাত্রেও দান করছি। আমার আল্লাহ বলছেন, গোলামের যার শেষ ভালো তার সব ভালো। আমার খাতার শেষে লেখা আমি দান করেছি, খাতার প্রথমেও লেখা দান করছি। আল্লাহ তাআলা এটা দেখে আমাকে ক্ষমা করে দিতে পারেন। আমাদের কাছে সুযোগ আছে, আমরা আজকে দিনেও দান করতে পারি, রাত্রেও দান করতে পারি। এর মাধ্যমে সন্তুষ্ট করা যাবে কাকে? আরো জোরে বলেন, যেন দান খেরাত করবো তো বেশি করে, বলেন ইনশাআল্লাহ। তাহলে মসজিদে এমন দেওয়া দিবেন, আজকে সারা বছরে যা দিতে পারেন নাই তা দিবেন, দিবেননি? অনেকে তো হগেটে মনে হয় টাকা পয়সা নাই, থাকলে ঋণ করে আনেন, আইনা হইল দেন। কারণ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ করে আইনা দিছেন, এবং দিনেও দান করছেন, রাত্রেও করছেন। আমরা পারবো না ইনশাআল্লাহ? একটু প্রতিযোগিতা করি না? প্রতিযোগিতা তো বন্ধ করছেন, ঘর বাড়ি বানাইতে, নেতা হইতে, লিডার হইতে। একটু প্রতিযোগিতা দান খয়রাতে করেন না। সাহাবায়ে কেরাম তেমন দান খয়রাতে প্রতিযোগিতা করতেন। আমার সম্পদের অর্ধেক দিয়া দিছেন, আবু বকর যা আছে সব দিয়া দিছেন, উসমান 3 ভাগের 1 ভাগ দিয়া দিছেন, উসমান 3 ভাগের 1 ভাগ, মানে হাজার হাজার কোটি টাকা দিছেন। ওমর অর্ধেক দিছেন, 100 কোটি টাকা দিছেন। আর আবু বকর সব দিছেন, সব মহিলা 500 টাকা সম্পদ দিছেন। কিন্তু দিছেন তো সব, সুবহানাল্লাহ বললেন নাকি? দিছেন কি? আমার আছেই যা তাই তো দিস। আমি বলতেছি না যে আপনার নাই দিবেন, কিন্তু আপনার আছে 1 টাকা দেন। এমন আপনার আছে 1 কোটি টাকা, আপনি দিবেন সিত্রা 50 টাকা। যেই বেচারা রিক্সা চালায় হেও দেন 50 টাকা। তাহলে আপনি ব্যবসা বাদ দিয়ে রিক্সা চালান? কথা বলেন না কেন? যিনি 1 কোটি টাকার মালিক, হেও দিবে সিত্রা 70 টাকা। আর যে রিক্সা চালায় হেও দিয়ে 70 টাকা। তাহলে তুমি একটা রিক্সা নামে যাও রাস্তায়। এই জন্য আল্লাহ তাকে যেভাবে দিয়েছেন আপনাকে সেভাবেই কদর করতে হবে, আপনি যেভাবে মূল্যায়ন করতে হবে সেভাবে। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। সুতরাং আর লম্বা করতে চাচ্ছি না, অনেক হয়ে যাচ্ছে সময়, বেশি দেরি করা যাবে না।
সুতরাং আজকে আমরা ঈশার পরে থাকবো তো সবাই, দাওয়াত করবেন, দাওয়াত করবেন, একজন তিনজনে দাওয়াত করবেন, দাওয়াত করে করে সবাই আসবেন ইনশাল্লাহ। এশার নামাজ কয়টায়? 8টায়। ঈশার জামাত 8টায়। ইনশাল্লাহ আমরা 8টায় চলে আসব। ইনশাল্লাহ আমরা জিকির করব, ইস্তেগফার করব, তাওবা করব, এবং এটা আশা করব যে আল্লাহ তাআলার কাছ থেকে আজকে মাফ নিয়েই ছাড়ব ইনশাল্লাহ। এই মনোভাব নিয়ে আইবেন যে আজকে মাফ নিয়েই বাড়িতে যাব, দেখবেন দিলে একটা শান্তি পাইবেন। দিলে না মনে হয় দোয়াটা কবুল হয়েছে, না মনে হয় দোয়াটা কবুল হয়েছে। আল্লাহ কবুল করুক। আর দিল খুলে দান করবেন তো, জুম্মার সময় দিবেন তো। আল্লাহ যাদের ফগের টাকা আছে এরা যদি না দেয়, ওই টাকারে জান হচ্ছে কইরে ফালাই দিয়ে কয়া দিলাম, টাকা থাকবে দিবেন না, কি করবে? আমারে তো দিতে বলতেছি না, বলতেছি মসজিদে দিবেন। তারা আবার চিন্তা করতে পারে হুজুর আবার টাকা পয়সা চায় কি তা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমাদের জুমাকে কবুল করুক। আমার জন্য দোয়া চাই।